কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে ইয়াতে থাই বিদেশ, কি দেশ? কথা কয় না, কি দেশ? তে বিদেশ থায় তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে, তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলিস? তা আমরা ছয় নাম হইছি। তো আমার কথা কিন্তু চিন্তা করলি না? তা আসলে তোর কথা মাথা তাইছে না, তবে এক নাম বাহির হইছে, সমস্যা নাই, তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে, তোরা মাগরিবের পরে তোরা ভাবিতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরো বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কহ ঠিক আছে। সন্ধ্যার পরে ছয় বেড়ায় মিল্লা হেবিডির ঘরে গেছে, গিয়া সেটা কয় কই গো গরনি? কয় হ গড়ে। কই ইয়া টেহা দাও। কয় কি এর টেহা? কয় তোমার জামাই কিছু কইছে না? আমরা না কুরবানি দেম এক লগে, তোমরাও তো আমরা লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইলা ইয়া টেহা নিতাম। কয় টেহা দেম কিতাম? কম মতো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না। কয়তো টেহা দেম কিতাম, আমি বাজারও যেতাম না। তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে, যে এটা বাগে পরে দিয়ালাম, অসুবিধা কি? তোমরা গরু চাইবে, আমার সাউনের দরকার আছে না, গরুটা কিরকম পরে। এখন এই ছয় বেড়ার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে, গরু কুরবানি দেওয়ানের আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে, ঠিক নি রে? ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লগে দেখা দেওয়ার জায়েজ নাই, এই ছয়টা বেড়াই বেড় দিয়ে বইয়া দিছে মাইকে যে এবিডি রইছে, এবিডি যে গল্লা গেছে কেন, এটা তো কপালওয়ালা, ঠিক কিনা ক? বেডিটারে বাইক গেল বোয়াইয়া ছয় বেড়ায় আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি জড়াইয়া ইডার বাট্টার মতো যাইতে আছে ওটুডা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে, গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আইসে পরে চোখ ফাঁক দিছে। এরা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না। আরো গিয়া বাজারও, গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না। তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে হয়ে পারছে না। তে গরুটাই ফইল চোখ ফাঁক দিছে, বেড়ি তোর চোখ ফাঁক বুঝছে না। গরুটাই মনে মনে কয় ফিসি দিয়া গেলে না টের পাইবা আমি কি জিনিস। এই সামনের তে খালি ফিসি দিয়া গিয়া সরছে, গরুটাই লাথি দিয়া বাজারও কি, বাজারও কি কই এক লাতির লোকে খালো না। নাউজুবিল্লাহ কইতা না। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, ভিক্ষা দিতে গেলেও মহিলাটা যায় নাই, ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে, পাতিলা কিনতে আসছে, পাতিলা বিক্রি করতে আসছে, মহিলারা যায় নাই, ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে, আইনা সেটা চেক করে সেটা কইছে কোনটার দাম কত জিগে যায়। তখন হেতে ওই এতে হইছে বাড়ির গাড়াত ফাইলে বেশুন না, হেতে কইয়া দিছে এইটা এত, এইটা এত, এইটাই তো সুইটটা ইয়া কইছে, যেটা তারা পছন্দ হয়েছে রাখছে, ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে। আর এই যে এখন স্নো পাউডার, ফিতা, লিপস্টিক, বিভিন্ন তান বেসনের লেগে স্নো, আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত, এখন তো বাজারতে ফেয়ার অ্যান্ড লাভলি আইনা দিয়া লাও, হ্যাবলা এরকম কৌটার ভিতরে এরকম হেতে বালতিত করে শুনু আনতো, ডাব্বা দিয়া দিয়া দিত 15 টাকা, 10 টাকা, 5 টাকা, এমনি শুনু আনতো গিয়া গাড়াতে। আর ওহন আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত। ওহন যে আলেমোলামারে ডরায় না তা না, তখনও আলেমোলামা আমরারে দেখলে বেরিয়েছে ডরায়, বেরিয়েছে ডাক দিয়া কয় এই দৌড়ে, হুজুর আইয়া পড়ছে, হুজুর আইসে বইটা দৌড় দিয়া এবেডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আইবিয়া না যাইতেছে না। আহারে মুসলমান, দেশটা আল্লাহ দেখা রাখছে, না হইলে আমরা ঠেড়া ফইরা মরণের কথা, ঠিক কিনা কও? ফেরিওয়ালা আসছে এলাকায়, হেতে ফিতা বেছে, নেইল ফালিশ বেছে, সুনু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে, তার এ ভিতরে রেখা সাইডগুলটা বেরিয়েছে গাড়াও দিয়া লেছে, তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না। এই টাইম মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয়, তো হুজুরে আইয়ে লোক ইয়া সকলে দৌড় দিছে, তো হইলে হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে গুড়ালাইছে হেতে বেডি, কেডাই বুঝাইব গিয়া, বুঝাইব কেডাই? কয় যে হুজুর ধ্বংস, ধ্বংস ধ্বংস তো ঠেড়া ফুড়া মরণের কথা আমরা, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার মায়েদের বোনেদের কিছু কথা বলবো। আপনারা যারা পুরুষ, ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে, মন দিয়ে গ্রহণ করব, সিদ্ধান্ত নিয়ে নেব, যেদিন গেছে একেবারেই গেছে, আর যেন ফিরে না আসে। সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, এই পৃথিবীতে
এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও, অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না। কবি নজরুল বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘর দেখো, অর্ধেক অবদান পুরুষের, অর্ধেক অবদান মহিলার। পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে, আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে, ঠিক কিনা? দাঁড়াইতে ফালাবো আইয়া ঘর তুল্লা দিয়া গেছে, আর বেড়িয়েতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়ি ডিরে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা ধরাইয়া লেটপা টেপা, কি সুন্দর ঘর, সুবহানাল্লাহ কয় না রে? ঘর তুলে দিল পুরুষ, সাজালো নারী। ধান কাটে আনলো পুরুষ, সিদ্ধ করে চাল বানালো নারী, সুবহানাল্লাহ কয় না? তুমি ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙাইয়া নিয়ে আসছো, তুমি তো চাল খাইতে পারবা না, চালগুলোকে ভাত বানাই দিল নারী, তোমার তরকারি রান্না করে দিল নারী। এই জন্য আল্লাহ কয়, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ। কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে আমার জিজ্ঞেস করে, হুজুর এই জামাত ইসলাম যে, তারপরে কি আরো যে ইসলামী দল টল, তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়িতে বেড়ে বোরখা পড়াই লইব। আমি ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পড়ানো? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা, তারা কাপড় কাটতে কেটে আপনার বোরখা বানাই দেবো, ঠেহা নাই দেবো? আপনি যদি উদাম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনে কয়, আপনি যদি জিয়ের উদাম করে ছাইড়া দেন, তাহলে আমি ডাক দেউ কারা? এই যে আপনার কুত্তাটি উদাম ইয়ারে হাফ প্যান্ট কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনার কথা কয়? হাফ প্যান্ট কিনতেছেন জীবনে? ছাগলটা কিনতেছে? তাহলে গরু, ছাগল, শিয়াল, কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে, কেউ হাফ প্যান্ট কিন দেয় না তো? কার হাফ প্যান্ট কেডাই কিন দেয়? কার হাফ প্যান্ট কে পরাবে? কোন আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে, তোমার বউয়ের বুরকা পরানোর। তোমার বউয়ের তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার, তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ পরোয়া নেই, ঠিক কিনা কয়? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছে কে রে? আমরা তো অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দিয়ে লিখা দিছে তোর আর বা বিয়ে। অসভ্যতে এবার তারে কি ফিট টাইম ওখান যাব? তারে ফানির তলে সুবা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তার তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালা হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবে হোক, তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তুলো, এক কথায়, ঠিক কিনা কর? তোর লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোন পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না, ঠিক কিনা কর? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না, ঠিক কিনা বলো? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়ায় এই সংসার কইরা গেলাম আর কি, ঠিক কিনা কও? তোমার বউয়ের তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে, আমি একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে, ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কোন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না?